ভৈরব ও কুলিয়ারচরে এখন নির্বাচনী হাওয়া বইছে। ভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। এই আসনে প্রার্থী 9 জন হলেও মূলত নির্বাচনী লড়াই হবে ধানের শীষ ও 11 দলীয় ঐক্যজোটের প্রার্থীদের মধ্যে। মাঠ চষে বেড়াচ্ছেন দুজনই, ভোটারদের মাঝেও চলছে নানা হিসেব নিকেশ। বিস্তারিত ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুবের পাঠানো রিপোর্টে দেখুন। ভৈরব কুলিয়ারচর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ 6 একসময় আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত ছিল এই আসনটি। এবারের নির্বাচনে এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির মোহাম্মদ শরীফুল আলম। তিনি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি। আর একই আসনে রিকশা প্রতীক নিয়ে লড়ছেন 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী আতাউল্লাহ আমিন। শরীফুল আলম ভৈরব কুলিয়ারচর এলাকায় 25 বছর যাবৎ পরিচিত মুখ। ভোটারদের কাছে তিনি একজন ভালো ও সৎ নেতা হিসেবে জনপ্রিয়। এদিকে 11 দলীয় জোট প্রার্থী খেলাফত মজলিসের আতাউল্লাহ আমিন। এই আসনে যারা লড়ছেন তাদের অধিকাংশই নতুন মুখ। যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করার লক্ষ্য ভোটারদের। আমরা খানা খাদ্য চাল ডাল দিয়ে আমরা সাহায্য করবো, আমরা দরকার একজন ভালো দেশের জন্য যে কাজ করে ওই ধরনের প্রার্থীকে আমরা চাই। কৃষকের যে খবর লইব এর দরকার। আমরা এমন একজন ব্যক্তিকে চাচ্ছি যিনি আমাদের পাশে সবসময় ছিলেন এবং থাকবেন। ভৈরব কুলিয়ারচর এলাকার নদী ভাঙন, বেকারত্ব, কৃষি সংকট সহ সমস্যাগুলো সমাধানে একটি পরিকল্পিত উন্নয়ন রোডম্যাপ নিয়ে কাজ করার আশা বিএনপি প্রার্থীর। অপরদিকে উন্নয়নের নানা আশ্বাস দিচ্ছেন 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী। আমি কখনো বন্যা, খরা, ঝড় বৃষ্টিতে, কখনো আন্দোলন সংগ্রামের প্রয়োজনে, কখনো জনগণের সুখ দুঃখে পাশে থাকার প্রয়োজনে আমি পাশে ছিলাম। সে কারণে আমি এলাকার মানুষের কাছে আমি সবসময় তাদের হৃদয়ে একটা স্থান আমার আছে। আগামী নির্বাচনে 12 তারিখের নির্বাচনে আমি বিশ্বাস করি ভৈরব অঞ্চলের মানুষ যেহেতু জনগণের ভোটের অধিকার ফিরে এসেছে, তারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবে। যারা বিগত সময়ে বিভিন্ন সময়ে দেশ পরিচালনা করেছে তাদেরকে আর বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় না। ভৈরবের মানুষ, কুলিয়ারচরের মানুষ, আমরা মনে করি, আমরা আশা করি ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি তারা নিজেদের রায় প্রদান করে রিকশা মার্কাকে জয়যুক্ত করবে। এলাকার উন্নয়নে কাজ করবেন এমন একজনকেই জয়যুক্ত করতে চান এই আসনের ভোটাররা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।